এসি, ওয়াটার কুলার, চিল্লার কীভাবে ওয়ারিং হয় এবং কীভাবে এই ছোটো ছোটো ডিভাইসের দ্বারায় আমাদের কম্প্রেসার সেফটি এবং প্রোটেকশন রাখে এবং করে। তো এগুলো আজকে বিস্তারিত আলোচনা করবো এবং ডায়াগ্রাম একটা করছি আমি যতটুকু পারি এক ভাইয়ের রিকোয়েস্টে আমি আজকে ভিডিওটা করা। তো আশা করি যারা এসি, বড় বড় প্যাকেজ ইউনিট বা ওয়াটার কুলার, চিল্লার যারা কাজ করেন, তো কিছু ছোটো ছোটো ডিভাইস আছে, এই ডিভাইস দ্বারা দিয়ে কিন্তু প্রোটেকশন দেয় আমাদের কম্প্রেসারগুলোকে এবং সেফ এবং সুরক্ষিত রাখে। তো এই বাইরের রিকোয়েস্টে আমি একটা ডায়াগ্রাম সহকারে আঁকছি এবং আজকে ডায়াগ্রামটা অনুযায়ী এবং ছোটো ছোটো কিছু এলপি সুইচ, ফেস ফেলার রিলে এবং অন টাইম রিলে আমার হাতে আছে, এগুলো অনুযায়ী এবং এখানে সুইচগুলো কিন্তু আমি এখানে আঁকছি কীভাবে কাজ করে এবং আমার এই যে কম্প্রেসার 3 ফেজ এবং ক্যাপাসিটার দিচ্ছি সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমরা কিন্তু একটা কম্প্রেসার কিন্তু 3 ফেজের কম্প্রেসার কিন্তু আমরা সিঙ্গেল ফেজ ক্যাপাসিটার দিয়েও কিন্তু আমরা রান করতে পারি, এটাও আমরা বলবো। তারপর সে 3 ফেজ ডায়াগ্রামটা আমি এখানে করছি, আর কিছু যে আমার হাতে যে ম্যাটেরিয়ালগুলো দেখতেছেন ওটি কিন্তু আমি এখানে আঁকছি। তো এটা কীভাবে আমরা কন্ট্রোল করবো, তো এখানে দেখেন এখানে কিছু সুইচ আছে, আমার এলপি সুইচ আছে। এলপি সুইচ মানে এলপি মানে হলো লো প্রেশার, এইচপি মানে হলো হাই প্রেশার। আর এটি হলো আমার ফেস ফেলার রিলে 3 ফেজের ক্ষেত্রে অবশ্যই জরুরি, আরওআইবি। আর এটি হলো আমার অন টাইম রিলে। গতকালকেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো একটা ভাই আমার ইনবক্স করছে যে ভাই যে আমার ওয়াটার কুলারের চিল্লারের আমার একটা ডায়াগ্রামের প্রয়োজন, যে কীভাবে কন্ট্রোল করা হয়। এখানে কয়েকটা সুইচ থাকে, এই সুইচটি নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং এই ডায়াগ্রামটা অনুযায়ী আমার সুইচটা এখানে রাখি, আমি ডায়াগ্রামটা অনুযায়ী আমরা বলবো আজকে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হইব, যারা ধৈর্য সহকারে শিখতে চান, জানতে চান এ ব্যাপারে। এখানে আপনার স্প্লিট এসি এবং উইন্ডো এসি এখানে ধারণা পাইবেন না আপনি এখানে, কিন্তু কারণ অন্যান্য কিন্তু টোটালি আপনার যে যতগুলো এসি আছে ধারণা পাইবেন, কিন্তু এখানে কিন্তু আরও মানে কিছু আরও প্লাস পাইবেন, কিন্তু ধারণা কিন্তু একে, কিন্তু এখানে কিন্তু আরও স্পেয়ার পাইতেছেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কাজে শিক্ষার কোনো শেষ নাই। তো হঠাৎ করে দেখবেন ছোটো ছোটো টেকনিশিয়ান ভাইরা যখন ওয়াটার কুলার, চিল্লার, প্যাকেজ ইউনিট বড় বড় একটা ইউনিট খুলবেন, তখন বুঝতে পারবেন না যে কী দ্বারা কন্ট্রোল করছে। তো এখানে দেখেন সর্বপ্রথম আমি এখানে একটা মেইন, এই যে বড় করে আমি কাছে আইনে দেখাই আপনাদেরকে, এখানে ডাবল পোল একটা, আরে ডাবল পোল নেই সরি 4 পোল একটা মেইন নিছি আমি, আরওআইবি ব্ল্যাক, আরওআইবি এটা হলো ব্ল্যাকটা আমি বি না বিএলএসিকে লেখার পর্যন্ত চলে আছে, যা হোক রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক। এখানে ইন হয়েছে 440 ভোল্ট, এখান থেকে আউট হয়েছে। তো এটা আমার এখান থেকে আউট হয়ে দেখেন এখানে রেড এবং ইয়েলো এবং ব্লু এবং ব্ল্যাক তিনটাই কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু এখানে চলে এসেছে। আর এখানে দিছি আমি এমসি ম্যাগনেটিক কন্ট্যাক্টার একটা লাস্ট প্রান্তে দিছি, আমি কিন্তু নিচু দিতে পারতাম, কিন্তু একদম ইজিলি এই যে ওয়ারিংগুলো, এই যে ছোটো ছোটো কয়েকটা ম্যাটেরিয়াল আছে, এইটা আমরা এই যে ছোটো ছোটো ম্যাটেরিয়ালগুলো থাকে একটা কিন্তু এক জায়গায় থাকে। তো এইটা আমরা জানবো এই ম্যাটেরিয়ালগুলো কোন কোন জায়গাতে থাকে। দেখবেন একটা আমরা খুললে বড় একটা ইউনিট দেখবেন, এটা কিন্তু হাত দিয়ে দেখাতেছি, এটা অনেক বড় একটা ইউনিট দেখবেন। তো অনেক বড় ইউনিটের মধ্যে কিন্তু এই ছোটো ছোটো ডিভাইসগুলো থাকে। এই ছোটো ছোটো ডিভাইসগুলো দিয়ে কিন্তু আমার এই বড় যে ইউনিট, এটা কিন্তু সেফটি এবং সুরক্ষিত রাখে। কম্প্রেসার যেমন আপনার ফ্যান, তারপর সেই মেশিনারি জিনিস যতগুলো বড় বড় জিনিস, এগুলো দিয়ে কিন্তু আপনার সেফটি এবং প্রোটেকশন দিয়ে থাকে এগুলো দিয়ে। তো এগুলো আমি একদম স্ট্রেটভাবে দিছি, যাতে একটা ফেজ দিয়ে আপনার অটো কন্ট্রোলার কীভাবে করে, এই জন্য আমি একদম স্ট্রেট দিছি, যাতে আপনার একদম লাস্টে আমি কন্ট্যাক্টরটা দিছি। আমি যদি উপর নিচে দিই, তাহলে যদি আমার এই যে আপনার ডায়াগ্রামটা মানে যে আমি কালার যে এই রেড ফেসটা যে আমি ঘুরে নিছি, যদি আপনি এদিক সেদিক হয়ে যায়, তাহলে যদি না বুঝতে পারেন, যাতে আপনারা একদম ক্লিয়ার ন্যাচারাল দেখতে পারেন এবং বুঝতে পারেন, এজন্য কিন্তু। আর আমার অনেক কমন আসে যে আমি বেশি বলে কথা বলি, বুঝছেন, কারণ আমি চাই যে আপনারা জিনিসটা বোঝেন। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাস্টে দিছি রেড, ইয়েলো, ব্লু, ডাইরেক্ট এখান থেকে আমার ফেসটা চলে আসা। এখানে আমার দেখেন আমি বেশি কিছু লিখি নাই, এখানে আমার কম্প্রেসারের এখানে হলো L1, L2, L3 কম্প্রেসার আমরা 3টা টার্মিনাল পাবো। 3টা টার্মিনালে এখানে L1, L2, L3 এরকম লেখা থাকে, তারপরে সে আবার S, C, R এরকম লেখা থাকে। আমরা কিন্তু 3 ফেজ একটা কম্প্রেসার কিন্তু সিঙ্গেল ফেজে চালানোর জন্য S, R, C লেখা থাকে, ওটার জন্য আমরা বেশি একটা মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করতে হয়, আমরা যদি 3 ফেজের কম্প্রেসারটা যদি আমরা সিঙ্গেল ফেজে রান করতে পারি। তো টেকনিশিয়ান বাইরে হয়তো অবশ্যই জানেন, যারা নতুন তারা কিন্তু জানে না, তো তারা যদি জানতে চান তো জানাইবেন অবশ্যই। আমি একটা কম্প্রেসার রেখে এবং একটা ক্যাপাসিটার দিয়ে আমি দেখাই দিব আপনাদেরকে যে সিঙ্গেল ফেজের ক্যাপাসিটি দিয়ে 3 ফেজ কম্প্রেসার কীভাবে রান করতে পারেন এবং আমরা কন্টিনিউ চালাইতে পারি। যেখানে সিঙ্গেল ফেজ না থাকে, এখানে 3 ফেজ না থাকে, সিঙ্গেল ফেজ দিয়ে কিন্তু 3 ফেজ কম্প্রেসার কিন্তু রান করতে পারেন কন্টিনিউ, কোনো সমস্যা হইব না। তো এখানে আমরা 3টা টার্মিনাল পাইতেছি, L1, L2, L3 এবং একটা হলো এই যে আর্থ গ্রাউন্ড। তো এখানে আমরা
L1 জায়গাতে L1 দিয়ে দিচ্ছি, ওয়াই জায়গাতে ওয়াই দিচ্ছি, বি এর জায়গাতে বি দিচ্ছি, মানে আমরা সাপ্লাই এবং কি লোড আমরা ক্লিয়ার। এখন আমরা অটোটা জানবো, আমরা অটো কন্ট্রোলারটা আমরা জানবো, এটাই কিন্তু মেন। তো এখানে আমি ছোট্ট করে এই যে নিউট্রালটা থেকে আমি একটা নিউট্রাল লিঙ্ক নিছি, কারণ নিউট্রাল লিঙ্ক কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ 3 ফেজে কিন্তু নিউট্রালের প্রয়োজন হয় না। যেমন ধরুন এখানে অনেকগুলো কন্ডাক্টর আছে, এখানে কন্ডাক্টরগুলো দেখেন, এখানে নিউট্রালগুলো আমি সবগুলো কিন্তু কমন দিয়ে দিছি। কেন? এই যে আমার প্রত্যেকটি কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর প্রত্যেকটি কিন্তু আমার 220 ভোল্ট, এই জন্য আমি নিউট্রাল কমন দিয়ে দিছি। আর এই ফেজগুলা এই যে এখানে ফেজটা যে আসবো এটা আমার চলে যাবে সিলেক্টর সুইচও আবার যাবে থার্মোস্ট্যাটে ঘুরে যাবো ওভারলোড থেকে ঘুরে আবার এখানে আসবো, মানে ফেজটা দিয়ে সব কিছু। তো এই ফেজটা দিয়ে কিন্তু সব কিছু। তো এখানে নিউট্রাল লিঙ্ক আমরা দিয়ে দিলাম, প্রয়োজন হলে এখান থেকে লিঙ্ক করবো, আর না হলে নাই। তারপরে এখানে আমি একটা, যেহেতু আমার থ্রি ফেজ পাওয়ারটা 3 ফেজ, এই জন্য আমি একটা 3 ফেজ ফিলার রিলে দিছি। এটা হলো ফেজ ফিলার রিলে। আপনারা খেয়াল করবেন আমি মডেল নাম্বারটা লিখে দিচ্ছি, কারণ ফেজ ফিলার রিলেটা লিখলে এখানে অনেক লেখা হয়ে যাব, এই জন্য আমি ফেজ ফিলার রিলেটা না লেখা ইনপুট হলো মডেল নাম্বারটা লেখা। মডেল নাম্বারটা আপনি অনলাইনে সার্চ করলে আপনি পাই যাবেন যে এটার উপরে L1 L2 L3 থাকবো, তারপর সে আপনি নিচে 11 কমন পাইবেন, 11 থেকে 12 হলে NC আর 14 হলে NO। এই যে C11 আপনার এই কমন, আর 14 হইলো আপনার NO নর্মাল ওপেন, আর NC হলো 12 নর্মালি ক্লোজ। এই যে এখানে ডায়াগ্রামটা আমি এভাবে দিচ্ছি। তো এখান থেকে আমরা বলে নাকি কিনেছি, এখানে ফেসফুলার রিলে আমরা এখানে, তারপরে একটা ডিলে টাইমারটা হলো আমার এটা। ডিলে টাইমার কিন্তু সেম ব্যাকার টাইপ কিন্তু আছে, কিন্তু বড় বড় প্যাকেজ ইউনিট বা চিলারে কিন্তু সেম স্কোয়ার টাইপের এই সেম ডিলে টাইম কিন্তু ইউজ করে। তো এই জন্য সেম ডিলে টাইমে আমি এখানে আসছি, এটা হলো আমার ডিলে টাইম। ঠিক আছে, ডিলে টাইমার এটাও কিন্তু আপনি জানেন টাইমিং অনুযায়ী কিন্তু এনভাবে থাকবো, এটা এনসি করে দিব। তো এখানে আমি দিছি, আমি যতটুকু পারি আঁকছি এবং যতটুকু পারি আমি লিখছি। তো এটা হলো আমার থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাটও কি টেম্পারেচার অনুযায়ী আমার কি অটোমেটিক কানেক্ট করবো, ডিসকানেক্ট করবো। এই প্রত্যেকটি সুইচ কিন্তু একটা গ্যাং সুইচের মতন, ওয়ান গ্যাং সুইচটা আমরা ম্যানুয়ালি অন অফ করি। আর এটা যেটা আপনার প্রেশার সুইচ, এটা প্রেশারে ডিসকানেক্ট করবো, কানেক্ট করবো। থার্মোস্ট্যাটটা টেম্পারেচারে ডিসকানেক্ট করবো, কানেক্ট করবো, এবং টাইমিংয়ে ডিসকানেক্ট করবো, কানেক্ট করবো। প্রতিটি কিন্তু কাজ সুইচিং করা, কানেক্ট করা এবং ডিসকানেক্ট করা। তারপরে দেখেন এটা হলো LH, মানে LH হবে না, এটা LP হবে। এটা আমার হবে LPS। তো এটা হলো আমার LP, মানে লো প্রেশার সুইচ। এটা লো প্রেশার সুইচ কোনটা? এটা আমি এখানে 2 প্রকার সুইচ রাখছি। দেখেন এটাতে কিন্তু আমার 2টা ওয়্যার, এই যে দেখেন, এটা দেখেন, এই যে মূলত প্রেশারটা কিন্তু এখানে দেয়। এটা আপনার আমরা যে চার্জিং নিপল আছে না, চার্জিং নিপলে এটা থ্রেড দিয়ে অনায়াসে আপনি লাগাইতে পারবেন। আর আরেকটা আবার আছে, এই যে দেখেন আমার কাছে 2টা আছে, এই যে 2 আইটেমের, এই যে 2টা, এগুলো কিন্তু ডাইরেক্ট আপনার সোল্ডারিং করে আপনি লাগাই নেবেন। এটা আমি পুরাতন একটা আউটডোর থেকে কাটতে আনছি, এটা আমার মানে এটা বাদ হয়ে গেছে, এই জন্য আমি এটা কাটতে নিয়েছি। দেখেন এখানে এই যে প্রত্যেকটি কিন্তু 2টা ওয়্যার আছে। দেখেন এটা 2টা ওয়্যার, এটাও 2টা ওয়্যার, এটাও কিন্তু 2টা ওয়্যার, কাজ কিন্তু সেমে। এটা ডাইরেক্ট সোল্ডারিং করে আপনার পাইপে লেগে যাইব। আর এটা হলো আপনার, এটা আপনি খুললা চাইলে চেঞ্জ করতে পারবেন। এটা আপনার ওই যে থ্রেড আছে ভিতরে, দেখেন চার্জিং নিপলে ভাবে থ্রেড দিয়ে লাগাইতে পারবেন, আবার উল্টা থ্রেড দিলে আবার কিন্তু ঘুরে যাইব। তো এটা হইলো আপনার লো প্রেশার, এটা হইলো হাই প্রেশার। আমি আস্তে আস্তে লো প্রেশারের রিডিং কত, হাই প্রেশারের রিডিং কত। আবার এটা হইলো এই যে ধরনটা দেখতেছেন, এটা হইলো আমার 410 নম্বরের গ্যাস, আর এটা হইলো আমার 22 নম্বরের গ্যাস, R22 এর গ্যাস এটা। তো গ্যাসের নাম্বার কিন্তু যেমন প্রেশার চেঞ্জ হয়, কিন্তু গ্যাসের নাম্বার কিন্তু আপনার লো প্রেশার হাই প্রেশার কিন্তু চেঞ্জ হইব। তো আমরা যেটা নিয়ে মূলত আমরা ভিডিও করতে চাইতেছি, এটার কাজ কি, ধরন কি, আমরা ম্যাটেরিয়াল কিন্তু বুঝ দিব। তো অবশ্যই আমার কাছে কিছু আছে ম্যাটেরিয়াল, কিছু কিন্তু নাই। থার্মোস্ট্যাটটা এখানে আছে কোথায় জানি না, তো আপনারা তো অবশ্যই বুঝবেন। তো যারা যেই বাইরে আমার চিল্লারের বা প্যাকেজ ইউনিটের বা এই সুইচগুলোর বা ডায়াগ্রামটা জানতে চাইছে, তো অবশ্যই ওই বাইও টেকনিক্যাল একটা লোক, তো অবশ্যই ওই থিওরি ওই বাইয়ের মাথায় আছে। তো আর বেশি কিছু বলার কোনো প্রয়োজন নাই মনে করি আমি। তো দেখেন আমরা পেয়ে গেলাম কি, এখানে থার্মোস্ট্যাট, এখানে LP সুইচ এবং কি এখানে HP সুইচ। LP মানে লো প্রেশার, HP মানে হাই প্রেশার, সুইচ মানে সুইচ। আর এখানে দিলাম আমি ওয়াটার ফ্লো এখানে লিখে দিছি ওয়াটার ফ্লো। এটা মানে আপনার পাইপের মধ্যে থাকবো, এটা পাইপের মধ্যে থাকবো আপনার এটা। তো দেখেন এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা পুরাতন সলোনয়েড বাল্ব। এই দেখেন বাল্বের মধ্যে একটা কয়েল আছে, দেখেন এটা একটা কয়েল আছে সেম, এটাও কিন্তু এটাই সেম। এটা আপনার এই যে দেখেন, এই যে এটা 2 ইঞ্চি, দেখেন এখানে একদিক দিয়ে ইন হইব, এখান দিয়ে আউট হইব, এখানে কিন্তু এরো আছে,
এই যে এরু আছে, এরু দেখে কিন্তু আপনি ইন আউট দিয়ে দিবেন, ঠিক আছে। আর এটা হলো 24 ভোল্ট, এই যে দেখেন 24 ভোল্ট 1/4, তারপর সে অন এদিকে, এই যে দেখেন এদিকে আবার এটা কিন্তু খুলতে পারবেন, লাগাইতে পারবেন, এই যে খুলতে পারবেন, লাগাইতে পারবেন। আচ্ছা যাও করে নিয়ে করি না, এটা হলো সেম প্রেসার সুইচটা। মানে কি, এই যে প্রেসার সুইচটা যদি আপনার এখানে ওয়াটার কুলার চিল্লারে এই প্রেসার সুইচটা বা ওয়াটার ফ্লো সুইচটা কোনো ইম্পর্টেন্ট, যখন আপনার একটা মোটর থাকবো, যখন এটা প্রেসারটা কি, যখন এই প্রেসার পাইপের মাধ্যমে এইটা এভাবে থাকবো, যদি এই যে মনে কর এভাবে থাকবো, এটা কিন্তু প্রেসার সুইচ আবার এদিক থাকে, ঠিক আছে, আপনার মানে লেফট রাইট আছে, তো এদিকেও অন হইব আর এদিকেও অফ হইব। তো প্রেসারটা মানে ডাইরেকশন আছে, কিন্তু এটা ডাইরেকশন এভাবে লাগাবেন, লাগার পরে মানে এভাবে যদি ডাইরেকশনটা প্রেস করে, তাহলে এখানে কিন্তু একটা সুইচ থাকে প্রেসিং সুইচ থাকে, কানেক্ট আর ডিসকানেক্ট করবো। ঠিক সেম এরকম যখন এটা আপনার পানিটা থাকলে কিন্তু এটা লাইনটা কানেক্ট করে দিবে, এখানে অন করে দিবে। যখন পানি না থাকবো নর্মাল অবস্থা এটা ডিসকানেক্ট করে রাখবো। তো সেম এটা এখানে এনও সুইচের মতন কাজ করবো, একটা এনও সুইচের মতন কাজ করবো। যখন আপনার ভিতরে পানিটা না থাকবো তখন এটা আপনার ডিসকানেক্ট থাকবো, আর যখন পানি থাকবো এটা কানেক্ট করে দিব। তার মানে এই যে প্রতিটি সুইচগুলো, এইটাই কিন্তু আমার এই যে কম্প্রেসারেতে আমার সেফটি রাখবো। এবং কি এই এখান থেকে যদি ফেস ফেলার রিলে, আমার অন টাইম রিলে, থার্মোস্টার, এলপি সুইচ, এইচপি সুইচ, ওয়াটার ফ্লো সুইচ, যদি এখান থেকে কোনো একটা যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এই লাইনটা কিন্তু আমার A2-তে আসবো না। আর যখন A2-তে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে A2-তে যখন লাইনটা আসবো না, তখন আমার এখানে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে A1-এ কিন্তু আমার নিউট্রাল কিন্তু ডাইরেক্ট দিয়ে দিছি। তো আমার এইটা 220 ভোল্ট, দেখেন এই যে এটা আমার কিন্তু 220 ভোল্ট। তো 220 ভোল্ট যদি আমার A1 যদি নিউট্রাল কমন থাকে, যদি A2-তে যদি আমার ফেজ না আসে, তাহলে আমার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা এই যে অন হইব না। যদি ম্যাগনেটিক কন্ট্রাক্টর যদি অন না হয়, তাহলে উপরে আমি সাপ্লাই দিছি, নিচে আমি লোড দিছি আমার কম্প্রেসারে, এখানে কম্প্রেসারটা অন হইব না। এবং কি এই কন্ট্রাক্টরটা নর্মাল অবস্থা থাকবো, এটা ডিসকানেক্ট থাকবো, এই যে আমার এন অবস্থা থাকবো, ডিসকানেক্ট থাকবো, এটা সাপ্লাইয়া লোডে যাইব না, আমার সেফ থাকবো। তো এটার কাজটা কি আমরা আগে জেনে নিলাম। এটা ফেস ফেলার রিলে। এই ফেস ফেলার রিলের কাজ হলো কি, এই যে আমার ফেস ফেলার রিলে মানে তিনটা ফেস RYB যদি উল্টা না আসে, রেডের জায়গাত এলো জায়গাত ব্লু, এবং কি একটা ফেস যদি কাট অফ না হয়, কোনো মতে কোনো মতে যদি ফেসটা যদি ফেল না হয়, তাইলে আমার এই যে আমি এখান থেকে একটা ফেজ নিছি ব্রেকার, এই যে এমসিবি থেকে একটা ফেজ আমি আউট করে নিয়ে 11 নম্বরে কমনে দিছি, তখন নর্মাল অবস্থা এটা 12 নম্বরে আউট আছে। আমি 12 নম্বর কিন্তু আমি ইউজ করিনি। দেখেন এই 12 নম্বর থেকে আপনি এই যে দেখেন, এই যে 12 নম্বর থেকে এখানে সেম 12 নম্বর থেকে কিন্তু আমি এখানে ইউজ করিনি, ঠিক আছে। 11 নম্বর দিছি, 14 নম্বরে আউট করছি। 12 নম্বর থেকে আপনি চাইলে একটা ওয়ার্নিং লাইট বা যে কোনো জিনিস কিছু মানে ওয়ার্নিং আমরা যে বলতে পারেন সমস্যা আছে এখানে ফেজে সমস্যা আছে, এই জন্য আমরা 14 নম্বরে লাইন দেয় নাই। তো 14 নম্বর কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর উপরে কিন্তু রেড, ইয়েলো, ব্লু, L1, L2, L3 জায়গায় কিন্তু RYB আমি দিয়ে দিচ্ছি। তো সেম এখানে আপনার এই 14 নম্বরে কিন্তু আউট নিয়ে দিছি। যখন এখানে ফেজে কোনো সমস্যা থাকবো না, তখন কিন্তু আমার 14 নম্বর আউট দিব। এই 14 নম্বর আউটে গিয়ে দেখেন এই যে অন টাইম ডিলেতে চলে গেছে। তো অন টাইম ডিলে আমি সর্বোচ্চ মিনিমাম 3 মিনিট রাখবেন কম্প্রেসারের জন্য, মিনিমাম 3 মিনিট রাখবেন। 3 মিনিট পরে লাইনটা যখনই আসুক, তখন আমি বলতেছি কোনটার কাজ কোনটা, কীভাবে আমরা সেফটি এবং কীভাবে কেন এই ডিভাইসগুলো আমরা রাখি, আর না রাখলে কী অসুবিধা হতে পারে। তারপরে 3 মিনিট পরে কিন্তু এই লাইনটা অটোমেটিকলি কানেক্ট করে দিব, ডিলে টাইনারে কানেক্ট করে দিব। তখন এই ফেজটা চলে আসবো এখানে থার্মোস্টারে কি, যখন আপনার থার্মোস্টার টেম্পারেচারে যখন 20 একটা টেম্পারেচার রাখছেন, যদি 20-এর উপরে থাকে তাহলে এটা কানেক্ট করে দিব, আর যদি 20-এর নিচে থাকে তাহলে এখানে এটা ডিসকানেক্ট করে রেখে দিব, আগে আর লাইনটা যাইব না, ঠিক আছে। যেমন ধরুন এটা 20-এর উপরে আছে, কিছুক্ষণ যখন বন্ধ থাকবো, তাহলে অবশ্যই 20-এর উপরে থাকবো, তখন এটা কানেক্ট করে দিব। তখন এটা লাইনটা চলে আসবে কোনো এলপি সুইচও, লো প্রেশার কোনো থাকে আমরা কোন জায়গায়, আমরা যে কোনো এসিতে বলেন আর ফ্রিজে বলেন, আমরা সেকশন লাইনে থাকে। সেকশন লাইনে দেখবেন মোটা একটা, ফ্রিজের বা এসি দেখবেন যে একটা মোটা পাইপ এবং একটা চিকন পাইপ। যে চিকন পাইপটা কেন হলো ডিসচার্জ পাইপ, মানে হাই প্রেশার পাইপ এবং কি চিকন পাইপ। আর আপনার মোটা পাইপ হলো লো প্রেশার পাইপ। এসি এবং কি ফ্রিজকে কীভাবে কুলিং করে, হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে আরও বিস্তারিত। অর্থাৎ এক কথায় বুঝে যাব যে গ্যাসটারে আপনার রেডিউস করে, যেখানে গ্যাসটা আইসা একদম চিকুন করে আইসা, যেখানে হঠাৎ করে ফুলে যায় মতলব গ্যাসটা স্পিডে আইসা হঠাৎ করে যেখানে ফুলে যায়, রেডিউস হয়ে যায়, এখান থেকে কিন্তু আপনার ঠান্ডা উৎপন্ন হয়। তো এটাও কিন্তু সেম। এই জন্য মোটা হইলো আপনার সেকশন পাইপটা, আরও আলোচনা বিস্তৃত আছে, ওইদিকে আমরা যাবো না। এখান থেকে যখন থার্মোস্টারে চলে আসবো, তখন এলপি সুইচে একটা রিডিং থাকে, যেমন R22। যেমন এক্সাম্পল ধরেন আপনার R22 লো প্রেশারে একটা রিডিং থাকে। এই রিডিং থেকে যেমন এক্সাম্পল একটা রিডিং আছে, রিডিংয়ের নিচে যখন চলে আসবো, তখন অটোমেটিকলি এটা ডিসকানেক্ট করে রাখবো। আর যখন রিডিং বরাবর থাকবো, তখন এটা কানেক্ট করে দিব। তখন কিন্তু এলপি সুইচে সিগন্যাল দিব যে হ্যাঁ, আমি প্রেশার বরাবর আছি, ঠিক আছে। এই প্রেশারটা কীভাবে কন্ট্রোল করবো, প্রেশারটা দেখেন এখানে একটা প্রেশার, এই যে এখানে নিচে একটা নব আছে, এই নব আছে, পাইপের ভিতরে কত প্রেশার থাকে, এটা কিন্তু এই দুটো ওয়ারে কিন্তু এটা লুপিং হয়ে যাইতেছে, ঠিক আছে। এটা কিন্তু সেম, কিন্তু আমি এই দুটো ওয়ারের মতো কিন্তু আমি লুপিং করে দিচ্ছি। এই যে এলপি সুইচের থেকে আবার
দেখেন এইচপি সুইচ কেন ইউজ করছে, হাই প্রেশার সুইচ। লো প্রেশারে আমার সিগন্যাল দিল যে আমি ঠিক আছি, মানে গ্যাস আছে, মানে পরিপূর্ণ আমার এই যে প্রেশারের যে একটা রিডিং আছে, এই রিডিং অনুযায়ী কিন্তু গ্যাস আছে বা হাওয়া আছে, মানে প্রেশার আছে। এটা মনিটরিং করে এলপি এবং এসপি কিন্তু গ্যাসের ভিতরে মনিটরিং করে যে কত প্রেশার আছে। তো এলপি সুইচ সিগন্যাল দিয়ে দিল, কিন্তু এসপি সুইচটা তারপর আবার কি এসপি সুইচ কেন দিছে হাই প্রেশার সুইচটা, যদি এসপি সুইচ কখনই হয় যদি গ্যাস বেশি হয়ে যায়, যখন নতুন আমরা চার্জ করছেন গ্যাসটা, তখন যদি গ্যাস বেশি হয়ে যায় তখন এটা ট্রিপ হইব। যখন এসপি সুইচ থেকে ট্রিপ হয় তাহলে বুঝবেন যে গ্যাস আপনার লিক, আরে মানে বেশি হয়ে গেছে, যখন এখন আপনি রিসার্চ করতেছেন। তারপরে আবার কি যখন আবার যদি হয়ে যায় তখন এক্সপেনশন বাল্ব আছে, বাল্ব জাম হয়ে গেছে। তারপর আবার ফিল্টার আছে, ফিল্টার জাম হয়ে গেছে। যেই কোনো মুহূর্তে যখন হাই প্রেশার হয়ে যাবে তখন আপনার এসপি সুইচ লাইনটা আপনার ডিসকানেক্ট করে দিব। এটার একটা রিডিং আছে, এটা রিডিংয়ের যদি অতিক্রম করে তাহলে কিন্তু এটা ডিসকানেক্ট করে দিব, লাইনটা ডিসকানেক্ট করে দিব, এই লাইনটা আর আগে দিব না। তো এলপি সুইচেরও আরও অনেকে গেছে, গ্যাস যদি লিক হয়ে যায়, গ্যাস যদি কইমা যায়, এই জন্য এলপি ডিসকানেক্ট করে দিব। তখন দেখেন এলপি এসপি আমরা জেনে গেলাম, এখান থেকে আমরা লাইনটা চলে আসবো ওয়াটার ফ্লো সুইচে। ওয়াটার ফ্লো সুইচটা কেন ইম্পর্টেন্ট, এখান থেকে সবগুলো সিগন্যাল কিন্তু দিয়ে দিল। হ্যাঁ, তারপরে ওয়াটার ফ্লো সুইচে ওই যে বললাম যে পানির স্রোত যদি আপনার থাকে এখানে, তাইলে পানির স্রোত পানির প্রেশার যদি থাকে তাইলে এখানে আপনার সুইচটা কানেক্ট করে দিব। আর যদি পানি না থাকে পাইপের মধ্যে, এটা ডিসকানেক্ট করে দিব। তো ডিসকানেক্ট করে রাখলে এখানে কিন্তু লাইনটা আসবে না। আর যখন পানিটা থাকবো তখন কিন্তু কানেক্ট করে দিব, তখন কিন্তু লাইনটা এখানে আসবো। এখানে আমার নিউট্রাল আছে, এখানে আমার ফেজটা, এই এতগুলা ফেজ ফিলার রিলে, অন টাইম রিলে, থার্মোস্টাট, এলপি, এইচপি, ওয়াটার ফ্লো, এখান থেকে ক্রস করে এতটি ডিভাইস ক্রস করে কিন্তু এতগুলো যদি ডিভাইস যদি আমার সিগন্যাল দেয় যে আমরা সঠিক আছি, তারপরে কিন্তু আমার লাইনটা এখানে আসবো। তারপরে এখানে আমার যে L1, L2, L3 সাপ্লাই হইয়া লোড হয়ে আমার কম্প্রেসর যাবো। তাহলে চিন্তা করেন একটা ডিভাইসের মধ্যে, আমি কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি, আমি জানি না কেউ এরকমভাবে দেখায় কিনা, জানায় কিনা। এই যে আমি একটা জিনিস বুঝেছি, আপনি বিশ্বাস করেন আমি অতটুকু জানতে আমার কত বছর লাগছে। বিশ্বাস করেন আপনি, প্রথমত একটা টেকনিশিয়ান বাই যদি চিল্লার, প্যাকেজ ইউনিট এবং কি ডাক্টেন ইউনিট আপনারে যদি হাজারো জিজ্ঞাসা করেন যে এই সুইচটা কী এবং কি এই সুইচটা কীভাবে কাজ করে, এলপি সুইচ কীভাবে কাজ করে, এসপি সুইচ কীভাবে কাজ করে, থার্মোস্টাট তো জানেন, অন টাইম ডিলে কীভাবে কাজ করে, ফেজ ডিলে কীভাবে কাজ করে, জীবনও আপনার দেখাইব না। কিন্তু আমি এগুলো কিন্তু আপনাদেরকে ফ্রি দেখাইতেছি। তারপরেও অনেক বাইরে আমার ব্যাড কমন করেন। তো জানি না, আমি একটাই বলি যে আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, ঠিক আছে। এই যে এই কথাগুলো বলতেছি, আমি যেগুলো বলতেছি শুধু সাধারণ আপনি জানেন না, যারা চিল্লারে প্যাকেজ ইউনিটে কাজ করে একটা স্যালারি কত। আর এই জন্য আমাদের বাঙালি কি জানেননি, আমরা বাঙালি লোক কিন্তু পাই না, অনেক কম। বেশিরভাগ সবচেয়ে বেশি কিন্তু পাকিস্তানিও কম। পাকিস্তানিরা কাম করে উইন্ডো এসি, স্প্লিট এসি, নর্মাল এসির কাজ করে। কিন্তু ডাকটিন, প্যাকেজ ইউনিট, চিল্লার, ওয়াটার কুলার সবচেয়ে বেশি কাজ করলো ইন্ডিয়ান লোক। একটা খোসা দিয়ে টাকা লইয়া যায়। এই জন্য মানে আমরা বাঙালি আমরা একে আরেককে দেখতে পারি না, বুঝছেন। আমি যারা আমার মনে করেন যে কমন করেন, যারা ব্যাট কমন করেন, তো আমার প্রোফাইলটা ঘুরে আইয়া সেটা, আর আমি যেভাবে কাজ দেখাই এর আদা আপনি দেখান ভাই। নিজে বড় বাবন ভালো না। তো আমি সবসময় ছোটো থাকি। আমি কোনো সময় বলি না যে আমি ভাই এই আমি একদম সাধারণ একটা ইলেকট্রিশিয়ান। আর আমি এই যে দেখেন, আমি যে একটা ডায়াগ্রাম বানাইছি, আমি যেভাবে কাজ করি এবং কি ফিজিক্যালি আমি যেই ইউনিটের মধ্যে কাজ করি, যেভাবে সুইচটি থাকে, যেভাবে থাকে কানেকশন থাকে, আমি দেখি, করি, মেনটেন্যান্স করি, ওই এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু কীভাবে থাকে সুইচটি মাথায় আমার থাকে, ওই মাথায় নিয়ে কিন্তু আমি একটা এই বুকে লিখি। এবং কি কোনো বাইরে রিকোয়েস্ট করলে, অনেক বাইরে কিন্তু রিকোয়েস্ট করে, কিন্তু আমি কিন্তু ভিডিও দিতে পারি না, টাইম পেনে এই জন্য দিতে পারি না। দেখেন একটা এই ডায়াগ্রামটা বানাইতে কিন্তু আমার অনেকক্ষণ টাইম লাগছে। একবার ডায়াগ্রামটা বানাইছি, একটা ভুল হয়ে গেলে কেটে দিয়ে আরেকবার বানাই, কারণ এটা আমার থিওরি দিয়ে, আমি কিন্তু ডায়াগ্রাম বানাই না। আচ্ছা যাই হোক, বেশি কিছু লম্বা করব না। তো দেখেন আজকে আমরা এটা নিয়ে আমি আলোচনা করলাম। তো দেখেন এখানে যদি আমার কয়টা দরকার, ফেস ফিলার দরকার, ডিলে দরকার, থার্মোস্টাট দরকার, এলপি এসপি দরকার। কিন্তু এলপি এসপি সুইচটা আমি যদি রাখিও, তারপর তো আমরা দিতে পারবো না, কারণ আমি এটা ইউনিটের ভিতরে লাগাই তুইব, এটা রিডিং আনতেইব, এটার প্রেশার কত অতটুকু দিয়ে না আমি ফিজিক্যালি আপনার দেখাইতে পারবো, বাকিগুলো তো দেখাইতে পারবো, তো ফিজিক্যালি তো আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি যে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি এটাই যথেষ্ট। তারপরে একটা কিন্তু কথা আছে আমরা যে এটা 3 ফেজে আমরা দিয়ে দিলাম, সিঙ্গেল ফেজে কীভাবে চালামো। সিঙ্গেল ফেজে দেখবেন যেখানে এই যে কম্প্রেসার এখানে লেখা আছে অলরেডি, এখানে লেখা আছে এস স্টার্টিং, সি কমন, আর রানিং লেখা আছে। তখন আপনার এখানে কিন্তু কম্প্রেসারের গায়ে লেখা আছে, একটা স্টিকার আছে, স্টিকারের মধ্যে লেখা থাকে এটা কি 3 ফেজে চালাইতে পারবেন না পারবেন। এই যে ওয়ার্নিং লেখা আছে, কীভাবে ইউজ করবেন, আর কত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার দিবেন, এটা সম্পূর্ণ লেখা আছে। এবং তারপরে ওই লেখাটা অনুযায়ী আপনার এস, তারপরে হচ্ছে গিয়ে আর,
সি দেখে আপনি কানেকশন দিয়ে দিবেন, বা শেষ আপনার 3 ফেজটা আপনি সিঙ্গেল ফেজে রান করতে পারবেন। তো আজকে অতটুকু, এই পর্যন্ত। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি শেষ করছি আজকে এই ভিডিওটা। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।